প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন আপু? আল্লাহ রাখছে কোনোরকম ভাই, বেশি ভালো নেই। নাম কি আপনার? নুসরাত। নুসরাত। নামটা অনেক সুন্দর। যাই হোক, আপা ইউটিউব চ্যানেলে কেন আসছেন? আসছি ভাই, আমার সন্তানটাকে নিয়ে অনেক কষ্টে আছে তার কারণে। সন্তান? কয় মাস সন্তানের বয়স? 1.5 বছর। 1.5 বছর। জি। স্বামী কোথায়? সে আরেকটা বিয়ে করছে। আপনাকে দেখে না? বাচ্চা কাচ্চাকে ভরণ পোষণ দেয় না? না ভাই, আমি বেশি আজকে যে টাকা ইনকাম করতাম সেই টাকা সে নষ্ট করে ফেলতো, নেশাটা করতো, এই কারণে। সে আরেকটা বিয়ে করছে, তখন আমার বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? হ্যাঁ। আমি যদি ওই পরিবেশে থাকি আমার বাচ্চাকে মানুষ করবো কীভাবে? এই কারণে আমার সন্তানকে নিয়ে চলে আসে, বন্ধুর তালা হয়ে গেছে। কি কাজ করেন আপনি? টেইলার্সের কাজ করি ভাই, মেশিন না থাকার কারণে এখন লোকের বাসাতে কাজ করি। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে একটা সেলাই মেশিন গিফট করে, আপনি কি নেবেন? অবশ্যই ভাই, আমার অনেক উপকার হবে, কারণ আমার বাচ্চা আছে। সে যদি আমার বাচ্চাটার কথা ভাইবে আমার এইটুকু উপকার করে, সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। সে যদি পাশাপাশি যদি অনেক ব্যক্তি আছে যে ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ সম্পূর্ণ একটু বিভিন্ন কারণে বিয়ে শাদী করতে চায় পুরুষেরা, দেখা যায় দ্বিতীয় বিয়ে করতে চায়, আপনাকে পছন্দ হইলো বা আপনার সাথে যোগাযোগ করলে আপনাকে বলতে পারে যে নুসরাত আমি বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবেন? অবশ্যই, কারণ আমি এমন একটা মানুষ চাই, তার অর্থ সম্পদের দরকার নেই, সুন্দর একটা মন থাকবে। কারণ জীবনে একবার ঠকছি তো ভাই, তার জন্য আমি বয়স্ক লোক হইলেও মনে হয় মানুষ করবো, বিবাহিত হোক, তাতে অসুবিধা নেই। কিন্তু তার বউ বাচ্চা তার জায়গায় থাকবে, আমি আমার সন্তানকে নিয়ে আমার জায়গায় থাকবো। সে যদি আমাকে একটা মেশিন কিনা দেয়, তাহলে আমি ওইটা কাজ করে আমার সংসার চালাইতে পারবো। কারণ অনেক ছেলেরা আছে বাধ্য হয়েও বিয়ে করে, কতজন আছে শখ করেও বিয়ে করে। বিয়ে সাথে করলে আমার মতে মনে করো দুই বউ একখানে না রাখাই ভালো, ঠিক আছে? কারণ একটা বড় ফ্যামিলির সমস্যা হইতেই পারে। এরকম চাইলে অনেক অবশ্যই ব্যক্তি আছে সমস্যা ওয়াইফ হবে। মারা গেছে, বাচ্চা কাচ্চা হয় না, ঠিক আছে, বাচ্চার জন্য বিয়ে করতে চায়, এরকম পুরুষ যদি আপনাকে বিয়ে করতে এইরকম চায়, সমস্যা নেই ভাই, আমি তো নিজে একটা বিবাহিত ভাই, আমি কারো বিবাহিত ছেলেকে বিয়ে সাথে করবো না, সে যদি অবশ্যই দেশের বিবাহিত। বাইরে থাকে, সমস্যা নেই, দেশের দেশের বাইরে ভিতরেও থাকতে পারে। যেখানেই থাকুক ভাই, গেটটা তো কেউ এড়াইতে পারে না, তাই না? সে যেখানেই থাকুক, সে যদি আমার মনের মানুষ হইতে চায়, আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি তাকে মনের মানুষ করবো। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় বললেন আপা? মনের ঠিক। মুমিন সিং। তো প্রিয় দর্শক, এই নুসরাত আপুর কথাগুলো শুনলেন। নুসরাত আপু ডিভোর্সি মেয়ে, স্বামীটা নেশা পানি করতো, স্বামীটা বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেয় না, নিজেরও খোঁজ খবর নেয় না, বাধ্য হয়ে উনি ইউটিউব চ্যানেল আসতেছেন মনে মানুষের জন্য। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতেন বা যোগাযোগ করতেন, আপনার কি নাম্বার আছে আপু? না রে ভাই, আমার নাম্বার নেই, তো পাঠাচ্ছি। তো নুসরাত আপুর নাম্বারটি হচ্ছে 01878577657। নাম্বারটা আমি আবারও বলছি, 01878577657। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ভাই প্রেম, ভাই, ভালোবাসা, সাহায্য সহযোগিতা যেটা থাকুন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি চাই বয়স্ক হইলেও তাকে মনের মানুষ করতে, সে শুধু আমার পাশে দাঁড়াক, আমার সন্তানটাকে নিজের সন্তানের মতো ভালোবাসুক, তার বউ বাচ্চা থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন এবং বেশি বেশি করে নামাজ পড়েন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।